রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে হটিয়ে দিতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করেন ইউক্রেনের সেনারা। প্রায় ৩ মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফল পায়নি কিয়েভ। এদিকে ইউক্রেনে আসছে শীতকাল, তাহলে কি ঠান্ডা পরিবেশে বাধার মুখে পড়বে ইউক্রেন সেনাদের পাল্টা হামলা? এই পরিস্থিতিতে কি বলছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি? বিস্তারিত প্রতিবেদনে। ইউক্রেনের রুশ বাহিনী উৎখাতে গত ৩ মাস ধরে পাল্টা আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির যোদ্ধারা, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় কিছুটা হতাশ পশ্চিমা মিত্র দেশগুলো। এই পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেনে আসছে শীতকাল, শীতে জোরালো আক্রমণ ধরে রাখাটা কঠিন। এছাড়া ঠান্ডা পরিবেশে বাধার মুখে পড়বে ইউক্রেন সেনাদের পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধানের ভাষ্যমতে, শীতের আগে পাল্টা হামলা চালানোর জন্য ইউক্রেনের হাতে সময় আছে ৩০ দিনের কিছু বেশি। বিবিসির সানডে অনুষ্ঠানে আলাপচারিতায় এ কথা বলেছেন মার্কিন সেনাবাহিনীর এই কর্মকর্তা। ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলগুলো দখলে চালানো পাল্টা হামলায় প্রত্যাশার চেয়ে কম সফলতা এসেছে বলে স্বীকার করেছেন তিনি। তবে এখনও রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেনের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে কিনা এমন প্রসঙ্গে মার্ক মিলি বলেন, এত শিগগিরই তা বলার সুযোগ নেই। তবে কি ঠান্ডা পরিবেশে বাধার মুখে পড়বে ইউক্রেন সেনাদের পাল্টা হামলা? আসলে কি বোঝাতে চেয়েছেন মার্ক মিলি? মার্কিন সেনাপ্রধানের ভাষ্যমতে, এখনও শক্তিশালী লড়াই চলছে। ধীর গতিতে ইউক্রেনীয়রা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। তবে পরিকল্পনা অনুযায়ী সবকিছু না হলেও পাল্টা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই এমনটি বলতে চান না এ জেনারেল। রাশিয়ানদের দিকে খুবই ধীর গতিতে এগিয়ে চলছেন ইউক্রেনীয় সেনারা। আবহাওয়া খারাপ হওয়ার আগে এখনও ভালো সময় আছে, সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন। তাই বলা যায়, ইউক্রেনের অভিযান এখনও শেষ হয়ে যায়নি। গত গ্রীষ্মে শুরু হওয়া ইউক্রেনের পাল্টা হামলায় অল্প কিছু সফলতার দেখা মিলেছে। তবে ইউক্রেনের সেনা কর্মকর্তাদের দাবি, দেশটির দক্ষিণে রাশিয়া অপ্রতিরোধ্য সম্মুখ সারি ভেঙে দিতে সক্ষম হয়েছেন তারা। মার্ক মিলি বলেন, আমি যুদ্ধের একেবারে শুরুতে বলেছিলাম, এটি ধীরগতিতে এগোবে, কঠিন হবে এবং বহু সময় ধরে চলবে। একই সঙ্গে বহু মানুষ নিহত হবে, আর সেটিই হচ্ছে। বিবিসির একই আলাপচারিতায় ছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান স্যার টনি রাডাকিন। তার ভাষ্য, যুদ্ধে ইউক্রেন জয়ের পথে রয়েছে আর রাশিয়া হেরে যাচ্ছে। এমন বক্তব্যের কারণ হিসেবে এই সেনা কর্মকর্তা বলেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেন দখল করা এবং নিজেদের নিয়ন্ত্রণে আনা। সেই লক্ষ্য পূরণ হয়নি আর কখনো হবে না। এই কারণেই ইউক্রেন জয় পেতে চলেছে।